ফটোগ্রাফিতে তো আসলে দেখা যাচ্ছে যে 10 মিনিট একটা ভিডিও ওরা হয়তো সারাদিন ধরে শুট করছে, 7 দিন ধরে বা 10 দিন ধরে শুট করে ওটাকে কেটে একটা 10 মিনিটের ভিডিও বানাইছে। কিন্তু সেক্সুয়াল লাইফে গিয়ে একটা ছেলে মনে করতেছে যে আমাকে 1 ঘন্টা টিকতে হবে। ওই মানুষ নর্মাল সেক্সুয়াল লাইফটাকে মানুষ ভুলে গেছে, মানুষ পর্নোগ্রাফিটাকে মনে করতেছে নরমাল। ওটাই হচ্ছে যে এবং দেখা যাচ্ছে একটা ছেলে এক্সপেক্ট করতেছে যে পর্নোগ্রাফিতে তো দেখা যাচ্ছে ফুল বডি মেকআপ করে ওরা। হ্যাঁ, তো ফুল বডি মেকআপ এরকম তো হয় না আসলে। অবশ্যই। মানুষের রোমকূপ থাকে, মুখে অনেক দাগ থাকে, শরীরে বিভিন্ন জায়গায় স্কার থাকতে পারে, দাগ থাকতে পারে, তাই না? কিন্তু এরকম তো মানুষ হয় না নরমালি। না, অবশ্যই। তো ও দেখা যাচ্ছে সে যখন বিয়ে করে সে তার ওয়াইফকে ওইভাবে পাচ্ছে না, হয়তো সে যে বুঝে থাকে না। তো এর ফলে যেটা হচ্ছে যে সে অ্যাট্রাকশন লেভেল কমে যাচ্ছে, তার কারণে তার মানে সেক্সুয়াল লাইফে সে হ্যাপি হতে পারতেছে না। অথবা সে এমন কিছু সে চাচ্ছে যেটা আসলে একটা ভদ্র পরিবারের মেয়ের এরকম কি বলা যায় এটাকে আমি ছেনালিপনা বলি, খারাপ ভাষায় যদি, গ্রামের ভাষায় যদি বলতে চাই ছেনালিপনা বা কি বলে নাখরা না কি বলে এটাকে আমি জানি না। তো এই জিনিসগুলো তো আসলে একটা ভদ্র পরিবারের মেয়ে তো এই বিষয়গুলো শিখে নাই, সে তো এইভাবে বড় হয় নাই। যেটা ও তো অভিনেত্রী, পর্নোগ্রাফির যে মেয়েটা সে তো একজন অভিনেত্রী এবং সে একই সাথে একজন প্রস্টিটিউট, তাই না? সে যেটা করতেছে সেটা তোমার ঘরের বউ করবে না। তার সাথে যেটা হচ্ছে দেখা যাচ্ছে তাকে মানে এমন কিছু অ্যাটিটিউড করা হচ্ছে যে অ্যাটিটিউডটা বেসিক্যালি নারীত্বকে, নারীর সম্মানকে নষ্ট করে দেয়, নারীর সম্মানকে একদম নষ্ট করে দেয়। হ্যাঁ, তো এই অ্যাটিটিউডকে আমি আমার ঘরের বউয়ের সাথে করতে পারি, তার ওয়াইফ তার সাথে এটা করবে। হ্যাঁ, তার ওয়াইফ তার সাথে এটা করবে, সে এক্সপেক্ট করতেছে, এর ফলে এক্সপেকটেশন ম্যাচ করতেছে না, প্রবলেম। এর ফলে একটা পারিবারিক জীবনটা শেষ হয়ে যাচ্ছে মানুষের। তার যে নরমালি একজন মানুষের যে সেক্সুয়ালি হ্যাপি হওয়ার বিষয়, ডিভোর্সের সংখ্যা হচ্ছে না, ডিভোর্স হচ্ছে, মেয়েটার অপমানিত ফিল করতেছে, মানে টোটালটা মিলে আমরা না যৌন অস্থিরতার কথা বলছি, অস্থির হয়ে যাচ্ছে মানুষের যে নর্মাল যেটা তার শেখানোর দরকার ছিল না। স্বাভাবিকভাবে একটা মানুষ যে কাজগুলো করতো সেই কাজটাকে সে ভুলে গিয়ে এমন একটা অভিনয়কে সে নর্মাল মনে করতেছে যেটা তার জীবনটাকে রুইন করে দিচ্ছে। তার মানে ধরেন এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, বিশদ আলোচনা করেছিলাম যে কেন পর্নোগ্রাফিকে নর্মালাইজ করা হচ্ছে, বাবা মারা কেন করছে না, এটার যে ব্যাড ইফেক্টস, সাইড ইফেক্টস। তো এই যে একটা ভুলে ভরা সমাজ, এই যে একটা ধ্বংসাত্মক যুব সমাজ, বা বলা চলে গার্লসরাও এটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে না, মেয়ে পর্নো অ্যাডিক্টেডের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে একটা প্যান্ডেমিক মর্তুজা ভাই যেটা যে শুরু করলো, করোনার প্যান্ডেমিক থেকেও বেশি, এই প্যান্ডেমিক থেকে আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের যুব সমাজকে কিভাবে আমরা এইখান থেকে বের করে নিয়ে আসতে পারি? আমি একটা